ফেসবুক আপনার ভিডিওর রিচ কমিয়ে দিচ্ছে। কারণটা হতে পারে লিমিটেড অরিজিনালিটি ফ্ল্যাগ। আপনি হয়তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, সময় দিচ্ছেন, কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট রিচ কমিয়ে দিচ্ছে। শেয়ার হইতেছে না, মনিটাইজেশন অন হচ্ছে না। এর পেছনে থাকতে পারে একটা শব্দ, লিমিটেড অরিজিনালিটি ফ্ল্যাগ। আজকের ভিডিওতে আমরা জানব ফেসবুক কাকে লিমিটেড অরিজিনালিটি বলে, এই ফ্ল্যাগ এলে কী হয় এবং কিভাবে আপনি তা এড়াতে পারবেন। ফেসবুক চায় আপনি এমন কন্টেন্ট দিন যা মূলত আপনার তৈরি। মানে আপনি যদি ভিডিও বানান তাহলে সেটার প্রযোজনা, ব্যাখ্যা, উপস্থাপনা এসব যেন আপনার হাত ধরে হয়। কিন্তু অনেকেই করেন কি, ইউটিউব থেকে ক্লিপ কেটে ফেসবুকে দেন, নাটক, নিউজ বা গান এডিট করে দেন, কোথাও থেকে ফুটেজ নেন, কিন্তু নিজের কিছু যোগ করেন না। এইসব কন্টেন্টকে ফেসবুক লিমিটেড অরিজিনালিটি হিসেবে ধরে। ফলাফল হিসেবে রিচ কমে যায়, শেয়ার বন্ধ হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, মনিটাইজেশন চলে যেতে পারে। ধরেন আপনি একটা ভিডিও দিলেন যেখানে শুধু একটি রাজনৈতিক ভাষণ বা নাটকের ক্লিপ আছে, কিন্তু আপনি সেখানে কোনো ভয়েস ওভার দিলেন না, ব্যাখ্যাও দিলেন না, এমনকি সেই ভিডিওতে নিজে উপস্থিত থাকলেন না। এটি ফেসবুকের চোখে কপি কন্টেন্ট, কারণ এখানে আপনি নিজে কিছুই যুক্ত করলেন না। তাহলে এটার সমাধান কি? সমাধান খুব সহজ। নিজে ক্যামেরার সামনে আসবেন, কথা বলবেন, ব্যাখ্যা যোগ করবেন, নিজের ভয়েস বা লেখা দিয়ে কন্টেন্টে নতুন তথ্য যোগ করবেন। অন্যের কন্টেন্ট ব্যবহার করলে লাইসেন্স নিতে হবে বা এমনভাবে এডিট করবেন যাতে সেটা আপনার ব্যাখ্যা এবং উপস্থাপনার মাধ্যমে একদম নতুন হয়ে ওঠে। কন্টেন্টে যেন স্পষ্ট বোঝা যায় আপনি এটাতে পরিশ্রম করেছেন এবং নতুন কিছু যোগ করেছেন। এখন ধরেন কোনো একটা কন্টেন্টে ফ্ল্যাগ এলো এবং যদি আপনি মনে করেন না আমি তো নিজে বানাইছি, তাও ফ্ল্যাগ এসেছে, তাহলে ফেসবুকের কাছে আপনি আপিল করতে পারবেন। তাদের টিম রিভিউ করবে এবং সঠিক হলে ফ্ল্যাগ সরিয়ে নেবে। সুতরাং ফেসবুকে কন্টেন্ট দিতে হলে কপি নয়, ক্রিয়েটিভ হতে হবে। কন্টেন্টে যদি আপনার ভয়েস, বিশ্লেষণ, ব্যাখ্যা বা উপস্থিতি না থাকে তাহলে সেটা ফেসবুকের চোখে মূলত আপনার কন্টেন্ট বলে বিবেচিত হবে না। সুতরাং যদি রিচ, মনিটাইজেশন বা সব দিকে ভালো অবস্থান পেতে চান তাহলে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই বিষয়ে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবে।